হাত পাতে বা খুঁজে খাওয়ার অভ্যাস কোনোটাই তাদের নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদুল আজহা আসতেছে একটা মানুষের ভিতরে ভাব ছিল, সেটা এখন গত হয়ে গেছে। দিনগুলা অনেক সহজেই চলে যায়, মানুষ টের পায় না। গত মাস খানিক আগেও চিন্তা করতেছি কোরবানির ঈদ আসতেছে, কিন্তু কোন ভাগে চলে গেল টের পাইনি। সময়ও তো অত দ্রুত চলে গেছে, কিছুই বুঝতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, যারা কোরবান দিছে তাদেরকে আল্লাহ তৌফিক দান করছে। আবার অনেকে দিতে পারে না, তাদের সম্বল নেই, সম্পত্তি নেই। সহায় সম্বলহীন যারা অসহায় গরিব, তারা তো কোরবান দিতে পারব না, কারণ তাদের সামর্থ্য নাই। গ্রামে যারা কোরবান দেয় তাদের একটা সিস্টেম ঠিক আছে, যে কোরবানি দিলে যে গোস্তগুলো কাটার পরে বা সবগুলো রেডি করার পরে সবাই ঘরে ঘরে নিয়ে দিয়ে আসে, বা আত্মীয় স্বজন যে যে জায়গায় আছে খোঁজখবর নিয়ে পাঠায় দেয়। কিন্তু শহরে এরকম না, বিশেষ করে ঢাকা শহরে এটা এরকম না। কারণ হয়েছে, শহরের মানুষ কারো বাসায় নিয়ে দিয়ে আসে না। গরু জবাই করার পরে সবার নিজেরটা নিয়ে আসতে হয়, ওই যে কোরবানি দেয় তার থেকে। তার বাড়ির সামনে ভিড় করা লাগে, তার বাড়ির সামনে সবাই গিয়ে, মানে যারা গোস্ত আনতে যাবে তারা সবাই গিয়ে ভিড় করতে হয় তাদের বাড়ির সামনে, না হয় তারা খোঁজ করে দেয় না কেউ আছে কিনা, বা কেউ সমস্যার মধ্যে পড়ছে, বা কারো গোস্ত খাওয়ার ইচ্ছা আছে, আশা আছে, তাদের এটা মনোভাবটা থাকে না যে কারো করে খোঁজ করে দিয়ে আসবে। খোঁজ করে দেয় তারা কাঁদে জানেন, যারা আত্মীয় স্বজন, মেয়ের বাড়িতে পাড়ায়, ছেলের বাড়িতে পাড়ায়, তাদেরকে খোঁজ করে দেয়। কিন্তু যে গরিব অসহায় কাউকে খোঁজ করে দেওয়া লাগে না, সবাই বাড়ির সামনে এমনিই এসে জড়ো হয়। সবাই তো আর ভাই হাত পাতার অভ্যাস নাই। যারা মানুষ আছে তিন ধরনের: একবারে ধনী মানুষ, আবার একেবারেই গরিব সহায় সম্বলহীন, আবার অনেকে আছে মধ্যবিত্ত, যাদের না পারে কোরবান দিতে, না পারে কোরবান দাতাদের থেকে হাত পাতে বা খুঁজে খাওয়ার অভ্যাস কোনোটাই তাদের নাই। তারা দুইটাতেই একটা সমস্যার মধ্যে পড়ে। আর এখন যারা আছে, যে মানুষ কোরবান দিছে কেউ আছে কিনা খোঁজ খবর নেয় না, মধ্যবিত্ত যারা, তার খুবই অসুবিধার মধ্যে আছে। আপনারা একটু খোঁজ খবর নেবেন। দেখা যায় ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে, ঢাকা, চট্টগ্রাম, টাউন অঞ্চল যেগুলো, ওইসব জায়গায় কোরবানি ঈদের তৃতীয় দিনও দেওয়া হয়। তাই আপনারা সবাই খোঁজ করবেন। মধ্যবিত্ত কারা আছে, কারা অসুবিধার মধ্যে আছে, যারা গোস্ত নেওয়ার লাগে মানুষের বাড়ির সামনে ভিড় করবো না, কারণ তাদের একটা লজ্জা আছে, লজ্জার কারণেও তারা আসবো না। আপনারা একটু খোঁজ করে তারপরে তাদেরকে কিছু হলেও মাংস তাদের বাড়িতে পৌঁছাই দিবেন, যাতে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চা সন্তানদেরকে নিয়ে খেতে পারে। তাদের হয়তো কোরবানের গরুর গোশত পুরো বছরে খাওয়া হয় না, ওই যে একটা দিন আছে বছরে যেটা ঈদের দিন, তখন খাওয়ার ইচ্ছা থাকে। তখনও কিন্তু তারা চেয়ে থাকে যে কেউ এসে তাদেরকে কিছু গোশত দিয়ে যাবে, কিন্তু অনেকে দেয় না। তারা ভাবে তো আমার বাড়িতে আসবো তাইলে আমি দিমু, কিন্তু তারা এটা চিন্তা করে না। তাদের এটা আত্মসম্মানের লাগে যে আমি তো কারোর কাছ থেকে খুঁজতে পারবো না, কারো কাছে যে হাত পাততে পারবো না, ইজ্জতের ব্যাপার, সম্মান চলে যাবে। তার এই ব্যাপারে কারোর সামনে তারা হাত পাতেও না, খোঁজেও না। আপনারা যারা আছেন আগামী দিন অথবা পরশু দিন কোরবানি দিবেন, তারা দয়া করে ওই মানুষদেরকে খোঁজ করে তাদের ঘরে বাড়িতে নিয়ে দিয়ে আসবেন। গরিব যারা তারা খুঁজে খেতে পারে, বড় লোক যারা তারা কিনে খেতে পারে, আর মধ্যবিত্ত যারা তারা না পারে খুঁজতে, না পারে কিনতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই খোঁজ খবর নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।